মানে কি আমি কিস করে একটু ভরিয়ে দিলেও আমার শান্তি হবে না। আমি ভেবেছি যে আমার আর্নিং আসলে তারপরেই আমি গুগল অ্যাডসেন্স পিন নিয়ে ভিডিও দেবো। তো ফাইনালি সেটা চলে এসেছে, আর ওই জন্য আমি তোমাদের সাথে গুগল অ্যাডসেন্স পিন নিয়ে ভিডিওটা শেয়ার করছি। হাই এভরিওয়ান, আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ ঠিক ধরেছো, আজকের ভিডিওটা আর অন্য কোনো মেকআপ কিছু না। আজকে হচ্ছে এতদিন ধরে আমি যা স্ট্রাগল করেছি, আমি যে কন্টেন্ট ক্রিয়েট করেছি তার ফল এসেছে। তো গুগল অ্যাডসেন্স পিন আসার সময় আমার একটা আফসোস রয়ে গেল যে আমি ভিডিওটা করতে পারিনি যখন এটা আমি রিসিভ করেছি, কারণ এটা ছিল আমার বাপের বাড়িতে আর আমি ছিলাম শ্বশুর বাড়িতে। তো যেখানে অ্যাড্রেস আমার আইডি কার্ডে ছিল সেইখানের অ্যাড্রেসেই আমাকে এটা দিতে হতো। তো এটা আমি আমার ওই বাড়িতে দিয়েছিলাম, মা রিসিভ করেছিল। তো ফাইনালি আমি এবার আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো গুগল অ্যাডসেন্স নিয়ে। যে সত্যি কথা বলতে প্রত্যেক ইউটিউবারের একটা ড্রিম থাকে। ইউটিউব যারা শুরু করে আর যারা ইউটিউবে এখনো স্ট্রাগল করে যাচ্ছে, এখনো পাওনি, তাদের প্রত্যেকেরই একটা ড্রিম যে তাদের বাড়িতে কবে গুগল অ্যাডসেন্স পিনটা আসবে। তো এই ফাইনালি এটা আমার কাছে চলে এসেছে, মানে এর থেকে বড় খুশির জিনিস আর সত্যি হয় না। দেখেই যাই, মনে হচ্ছে দেখেই যাই। তো আমি খুব খুশি, আমি জানি যারা আমাকে চেনে আমার কাছের যারা, তারা ভীষণ খুশি হবে আমার এই গুগল অ্যাডসেন্স পিন পাওয়াতে। কারণ গুগল অ্যাডসেন্স পিন ইউটিউবের একটা চাবি, মানে একটা মাইলস্টোন, যার পর তুমি আর্নিং শুরু করতে পারো। এটা আমি একটু লেট ভিডিও করছি, এটা আমি পেয়ে গেছিলাম অ্যাটলিস্ট 3 মাস আগে, আর আমি এখন আর্নিংটা আমার এসেছে। তো সেই জন্য আমি ভেবেছি যে আমার আর্নিং আসলে তারপরেই আমি গুগল অ্যাডসেন্স পিন নিয়ে ভিডিও দেবো। তো ফাইনালি সেটা চলে এসেছে, আর ওই জন্য আমি তোমাদের সাথে গুগল অ্যাডসেন্স পিন নিয়ে ভিডিওটা শেয়ার করছি। আমি যখন 2022-এ ফার্স্ট ইউটিউব করবো বলে চিন্তা করি সেপ্টেম্বরের দিকে, আমার 2023-এ বিয়ে ছিল জানুয়ারি মাসে একদম প্রথমেই। তো আমার কাছে প্রচুর কন্টেন্ট আমার মাথায় ক্লিয়ার ছিল যে আইবুড়ো ভাত, কেনাকাটা, এটা তো সেই প্রসেসেই চলছে। কিন্তু তখন শুরু করেছিলাম যে হ্যাঁ আমার কাছে অনেক কন্টেন্ট আছে ভেবে। পরবর্তীকালে কন্টেন্ট ক্রিয়েট করাটা এটা সত্যি ডিফিকাল্ট যখন আমি ওই ফিল্ডটায় এন্টার করলাম। মানে আমি কি ভিডিও দেবো আমি বুঝতেই পারছি না। আমার ব্লগিংটা খুব ভালো লাগছিল করতে, কিন্তু করবো তো আমাকে তো কেউ চেনেই না। এই জন্য আমি প্রোডাক্ট আনবক্সিং শুরু করলাম, প্রোডাক্টের রিভিউ দিলাম, সেগুলোতে আমার প্রচুর ভিউজ আসা শুরু হলো। তো আমি না তখন ভীষণ খুশি হলাম যে প্রথম আমার 100 সাবস্ক্রাইবারও হয়নি, তখন আমার প্রায় 800-900 ভিউজ যাচ্ছে, মানে এটা বড় ভিডিওতে। 2022-এ শর্টসের ব্যাপারটা নিয়ে এত ছিল না, এখন 2024-এ এমন শর্টস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। 2022-এ কিন্তু বড় ভিডিওর উপরেই সব জায়গায় ফোকাস ছিল। এখন দেখবে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় শর্টসটা খুব ইম্পর্টেন্ট, ভাইরাল রোল প্লে করে। তো এখানে আমার বড় ভিডিও দিয়েই জার্নিটা শুরু হয়েছে। আমি শর্টস ভিডিও 2023-এ, মানে প্রায় 1 বছর বাদের থেকে শর্ট ভিডিও দিতাম। 2022-এ যখন আমি বড় ভিডিও শুরু করি, প্রথম ভিডিওটাই আমার হচ্ছে আইশ্যাডো প্যালেট নিয়ে, তারপরে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে। সেগুলো এতটা পপুলার হয়েছিল, মানে বলা যেতে পারে ভাইরাল হয়েছে। কারণ তোমার যখন সাবস্ক্রাইবার অনেক কম আর লোক যখন তোমার ভিডিও তার থেকেও 2 গুণ বেশি দেখে, 10 গুণ বেশি দেখে, তখন সেটা ভাইরাল বলাই যেতে পারে। যেমন আমার তখন 100-150 ফলোয়ার্স, 100-150 সাবস্ক্রাইবারে ভিউজ এসেছিল তোমার 3-4 হাজার। মানে ওটা বিশাল ছিল আমার জন্য, যে আমি আরো বেশি মোটিভেটেড ফিল করছিলাম যে হ্যাঁ তাহলে এবার এই ধরনের ভিডিও লোকে পছন্দ করছে, তাহলে এই ধরনের ভিডিও দিই। সেই 2 বছর আগের ভিডিওটা এখন হচ্ছে তোমার 70,000 ভিউজ হয়েছে। যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণের একটা ক্রাইটেরিয়া ছিল আর 1000 সাবস্ক্রাইবার। তো 4000 ঘন্টা আমার 1 বছরের আগেই পূরণ হয়ে গেছে, কারণ আমার ভিউজ এত বেশি হতো সাবস্ক্রাইবারের তুলনায়। এবার সাবস্ক্রাইবার যখন খুব স্লো হচ্ছে, আমি খুব চিন্তায় পড়ে আছি যে আমার মনিটাইজেশনটা অনই করতে পারবো না। কারণ লোকের কি হয়, সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, ওয়াচ টাইমটা পূরণ হয় না। আমি ভুল করেছি হচ্ছে আমি শর্টস ভিডিও কিচ্ছু দিইনি। যদি আমি তখন শর্টস ভিডিওগুলো দিতাম তাহলে আমার সাবস্ক্রাইবার হয়তো আরও বেড়ে যেত তাড়াতাড়ি। ঠিক যেমন আমি 1000 হয়ে যাওয়ার পর থেকে শর্টস দিয়েছি যখন, তখন ওটা আমার জাস্ট 6 মাসের মধ্যে 1500 আরও বেড়ে গেছে, 2500 হয়ে গেছে। মানে বুঝতে পারছো তো, এটা আমি তখন বুঝতে পারিনি। আসলে করতে করতে স্টেপ বাই স্টেপ তুমি অনেক কিছু না বুঝতে পারবে। আর আমার ফ্যামিলিতে ইউটিউব করা নিয়ে বা আমার হাজবেন্ডের দিক দিয়ে এইসব কোনো ব্যাপার ছিল না। ওরা ভীষণ মোটিভেট করেছে আমাকে, যে বলছে হ্যাঁ করো করো, খুব ভালোভাবে করো করো। তো ওই জন্য আমি না খুব খুশিতে এই কাজগুলো করেছি। আর অফিস ছিল, তার মধ্যে এডিট করা, থাম্বনেল রেডি করা, মানে তখন আরও অনেক স্লো যেহেতু আমি করতাম, আমার খুব সমস্যা হতো, টাইম লাগতো। তো মাঝখানে ভাবছিলাম কি যে থাক আর করবো না, এত সময় লাগছে। এখন 1-2জনের যখন গুগল অ্যাডসেন্স পিনের বা তারা ক্যাশ তুলতে যাচ্ছে এটার ভিডিও দেখলাম, তখন ভাবলাম কি যে না ছাড়বো না, ভালোই ভিউজ আসছে,
যদি একটু দেরি হয় তো হবে, কিন্তু অ্যাটলিস্ট আমি চালিয়ে যাব জিনিসটা। একটা ইম্পর্টেন্ট টিপস বলি, কখনোই সাবস্ক্রাইবারের পিছনে ছুটবে না যে একে পাঠালাম ওকে পাঠালাম। আমি এই কাজ কিন্তু কোনোদিনও করিনি, এই জন্য প্রথম থেকেই আমার ভিডিওতে ভিউজ কিন্তু অনেক বেশি আসতো। কারণ আমি যখন ইউটিউবে ফার্স্ট ভিডিও ক্রিয়েট করি, আমি ওটা কাউকে শেয়ার করিনি, ওটা পুরো আমি ফেসবুকে আপলোড করেছি, যেভাবে নিয়মভাবে আপলোড করতে হয়, ওটাতে ভিউজ খুব ভালো এসেছে। তো তোমরাও যারা নতুন আছো তারা কখনো এই ভুলটা করবে না যে নিজেরা ভিডিও বানিয়ে কাউকে শেয়ার করা, একদম ক্রস, কখনো এই কাজ করবে না। কারণ তারা যদি, যাদেরকে পাঠাচ্ছ তারা যদি ওটা খুলে না দেখে, তাহলে কিন্তু তোমার প্রথমে খুব বাজে ইমপ্রেশন ইউটিউবের কাছে যাবে, ইউটিউব তোমার ভিডিও কিন্তু কোথাও প্রমোট করবে না। সেজন্য তোমাদেরকে খুব বুদ্ধি করে, খুব পেশেন্স রেখে এই কাজ করতে হবে। অনেক সময় তুমি ডিমোটিভেট হয়ে যাবে, কারণ দেখবে তোমার ভিউজ আসছে না, তোমার সাবস্ক্রাইবার অনেক ডাউন, কিন্তু তোমার বাড়িতে এরকম কিছু মানুষ থাকতে হবে যারা তোমাকে এক প্রচন্ড পুশ করবে কাজটা করার জন্য। ঠিক যেমন আমার হাজবেন্ড, মা, আমার বোন, এরা প্রচন্ডভাবে আমাকে এনকারেজ করে যে না করো, কেন করছো না, করো। তো এই জন্য আমি সত্যি এটাকে কন্টিনিউ এখনো করতে পারছি। তো বিয়ের সময় যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো প্রচন্ড ভালো রেসপন্স আমি পেয়েছি। ভিডিও তো বানানোটা তোমার উপর, টপিকটা সম্পূর্ণ তোমার নিজস্ব, কিন্তু লোক কোনটা কি পছন্দ করবে তুমি জানো না। তুমি হাজার রকম ভিডিও দিচ্ছ, লোকের যেটা ভালো লাগবে লোক সেটাই দেখবে, তুমি কাউকে ফোর্স করতে পারবে না। এখানে আমি বলবো সবাই সবার পাথটা সিলেক্ট করো, করে নিজের মতন করে করতে থাকো, হবে কখনো একদিন, অবশ্যই হবে। চটজলদি কিছুই হয় না, যাদের হয় তাদেরটা আলাদা, বাট যাদের হয় না, ম্যাক্সিমাম 90% লোকের হয় না, তো তাদেরকে কাজ করেই যেতে হবে, হবে, অবশ্যই হবে। আমার হয়েছে, তোমাদেরও হবে। আর আমি গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি, তোমরাও অবশ্যই পাবে। সবাইকে অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ আমার সাবস্ক্রাইবারদের, আমার ফ্যামিলির লোকদের যারা আমার সাথে থেকেছো, আমাকে এত ভালোবাসা দিয়েছো, সবার আমার ভিডিও এত ভালো লেগেছে, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা, তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। গুগল অ্যাডসেন্স পিন নিয়ে পুরো বিস্তারিতভাবে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যে গুগল অ্যাডসেন্স পিনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, মনিটাইজেশনটা কি, এই বিষয়গুলো নিয়ে যাদের ডাউট আছে তাদের ডাউটটা একদম ক্লিয়ার হয়ে যাবে। গুগল পিনটা কিন্তু এমনি বাড়িতে চলে আসে না, এটার জন্য কি কি ফর্ম ফিল আপ করতে হয় সেগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করে দেবো, যাতে তোমাদের কোনো স্ট্রাগল না হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।